रन कर लिया, अभी एक्टिंग चालू हो जाएगा। বাংলাদেশ পাকিস্তান সিরিজ মানেই উত্তেজনা, আর সিলেট টেস্টে সেই উত্তেজনা ছড়িয়েছিল মাঠের লড়াই ছাড়িয়ে কথার লড়াইয়ে। ব্যাট বলের যুদ্ধের পাশাপাশি স্লেজিং আর পাল্টা স্লেজিংয়ে গরম হয়ে উঠেছিল পুরো ম্যাচ। কেন্দ্রবিন্দুতে ছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর বাংলাদেশের লিটন দাস। 437 রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে একসময় দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন রিজওয়ান। উইকেটে থিতু হয়ে বাংলাদেশের বোলারদের হতাশ করেছিলেন তিনি। তবে ব্যাটিংয়ের পাশাপাশি বারবার সাইড স্কিন নিয়ে আপত্তি, কখনো চোটের ভনিতা কিংবা খেলা থামিয়ে দেওয়ার ঘটনাও বাড়াচ্ছিল উত্তেজনা। এক পর্যায়ে ধৈর্য হারান লিটন দাস। মাঠেই শুরু হয় দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়। শুধুই তাই নয়, রিজওয়ানকে বিভ্রান্ত করতে লিটনও শান্ত উর্দু ভাষায় কথাও বলতে শুরু করেন, যা নিয়ে পরে ক্রিকেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। এবার জানা গেল এই পুরো পরিকল্পনার নেপথ্যে ছিলেন বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ARY নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রিজওয়ান যদি মানসিক চাপ তৈরির চেষ্টা করে তাহলে একইভাবে পাল্টা জবাব দিতে বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের। মুশতাকের মতে টেস্ট ক্রিকেটে স্লেজিং নতুন কিছু নয়, বরং ম্যাচের উত্তেজনা আর মানসিক লড়াইয়ের অংশ এটি। তার ভাষায় মনোযোগ নষ্ট করা আর প্রতিপক্ষকে চাপে রাখা টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের অংশ। তবে মাঠে উত্তাপ ছড়ালেও ম্যাচ শেষে সম্পর্ক ছিল স্বাভাবিক। মুশতাক জানিয়েছেন, লিটন ও রিজওয়ানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে এবং ম্যাচ শেষ হওয়ার পর সবকিছুই ঠিক হয়ে গেছে। সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় যেমন আলোচনায়, তেমনি ক্রিকেটীয় স্লেজিংয়ের এই মানসিক লড়াইও এখন এই সিরিজের অন্যতম বড় গল্প। ফারিজুল ইসলাম, ডেইলি সান।